আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমজেএফ নিউজ প্রেজেন্ট রোড টু কোরআনে আজকে পঞ্চম দিন, রমজানের পঞ্চম দিনে, রহমতের পঞ্চম দিনে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা এই পঞ্চম নম্বর পারা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 29 এবং 30 নম্বর আয়াতে বলছেন যে অপরের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। এটা অত্যন্ত জঘন্য অপরাধ যে একে অপরের সম্পদ অন্যায়ভাবে না বলে, অনুমতি না নিয়ে ভোগ করা। এজন্য আমাদেরকে থেকে খুব সাবধান হতে হবে, বিরত থাকতে হবে। 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন যে ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। অর্থাৎ কবিরা গুনাহ থেকে বাঁচলে আল্লাহ পাক সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সূরা নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর একটি কথা বলেছেন যে আপন স্ত্রীর সমস্ত প্রয়োজন পূর্ণ করা এটা স্বামীর দায়িত্ব। আর রিজালু কাওয়ামুনা আলা নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ইলা আখিরিল আয়াহ। অর্থাৎ পুরুষরা নারীদের উপর তত্ত্বাবধানকারী ও ভরণ পোষণকারী। যেহেতু আল্লাহ তাদের মধ্যে একের উপর অপরকে বৈশিষ্ট্য দান করেছেন এবং এ কারণে যে তারা স্বীয় ধন সম্পদ হতে তাদের জন্য ব্যয় করে থাকে, সুতরাং যে সমস্ত নারী পুণ্যবতী তারা আনুগত্য করে, আল্লাহর সংরক্ষিত প্রচ্ছন্ন বিষয় সংরক্ষণ করে, যদি নারীদের অবাধ্যতার আশঙ্কা হয় তাহলে তাদেরকে সদুপদেশ প্রদান করো। যদি এমন হয় যে নারীকে নিয়ে ভয় হচ্ছে, সন্দেহ হচ্ছে, তাহলে অবশ্যই তাদেরকে উপদেশ দিতে হবে, তাদের সাথে কোমল ব্যবহার করতে হবে যেন ভুল ত্রুটি বুঝে তারা আবার ফিরে আসে। তারপরে সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ ও তার বান্দাদের অধিকার সমূহ আদায় করো। অত্যন্ত কঠিন একটি বিষয় যে আল্লাহ পাকের যে অধিকার রয়েছে, নামাজ, সালাত, সিয়াম, জাকাত, হজ, এগুলি আল্লাহর পাকের হক আদায় করতে হবে। তারপরে বান্দার হক আছে, আত্মীয়তার হক আছে, এগুলি সঠিকভাবে আল্লাহ পাক আদায় করার জন্য আমাদেরকে বলেছেন। তারপরে সূরা নিসার 78 নম্বর আয়াতে আল্লাহ পাক সুনিশ্চিতভাবে বলেছেন যে একদিন নিশ্চিত মৃত্যু হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যে তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পেয়ে যাবে, যদিও তোমরা সুদৃঢ় দুর্গে অবস্থান করো। যেখানেই থাকো মৃত্যু একদিন আসবেই। সুতরাং মৃত্যুকে ভয় না পেয়ে আমাদের জাহান্নামকে ভয় করা উচিত, আল্লাহকে ভয় করে জান্নাতের আমল বেশি বেশি করা উচিত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 85 নম্বর আয়াতে বলেছেন যে ন্যায়সঙ্গত সুপারিশ সওয়াব আর অন্যায় সুপারিশও গুনাহ হবে। কেউ যদি কারোর জন্য ভালোর সুপারিশ করে এটার জন্য সে যেমন সওয়াব পাবে, অনুরূপভাবে অন্যায়ের জন্য কোনো সুপারিশ করলে এটাও গুনাহ হবে। তাই আমাদেরকে ন্যায়ের সুপারিশ করতে হবে এবং অন্যায় সুপারিশ আমরা কেউ করব না, এর থেকে দূরে থাকব। সূরা নিসার 110, 11, 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন যে অন্যের উপর অপবাদের দ্বিগুণ শাস্তি। আমাদের আজকাল সমাজে, দেশে, রাষ্ট্রে দেখা গেছে যে অপর পক্ষকে যদি অপছন্দ হয় আমরা অনেক সময় কোনো ঘটনা বিশ্লেষণ না করে অপবাদ লাগিয়ে দিই। এটা অত্যন্ত মারাত্মক গুনাহ, এর থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। সূরা নিসার 135 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সুবিচার করো এবং সত্য সাক্ষ্য দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ইলা আখিরিল আয়া। যে তোমরা সত্যের উপর অটল থাকো, ন্যায়ের উপর অটল থাকো এবং সত্য সাক্ষ্য দাও। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আজকাল দেখা গেছে আমি যেই দল করি, আমি যাকে ভালোবাসি, সে যদি অন্যায় করে সেটা আমি সাপোর্ট করি। এটা কিন্তু একটা মারাত্মক অপরাধ এবং আল্লাহ পাকের উপদেশের লঙ্ঘন। সত্যকে সত্য বলতে হবে। আমার ভাই হোক, আমার পিতা হোক, যেই হোক, সে যদি অন্যায় করে তাহলে এটার প্রতিবাদ করতে হবে। সাহাবায়ে কেরামের যুগে আমরা দেখেছি যে ওনারা এ ব্যাপারে স্পষ্ট ছিলেন। সত্যকে সত্য বলতেন, মিথ্যাকে মিথ্যা বলতেন, কখনো কোনো লুকোচুরি করতেন না, যে কারণে কাফের, মুশরিক, বেঈমানরা তাদেরকে ভয় পেত। কিন্তু আজকে আমরা সত্যের সাথে মিথ্যাকে গুলিয়ে ফেলার কারণে আমরা আমাদের অবস্থান, আমাদের সম্মানকে হারিয়ে ফেলেছি। এই ব্যাপারে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। সূরা নিসার 136 নম্বর আয়াতে আল্লাহ পাক আরও একটি সুন্দর নসিহত উপদেশ আমাদেরকে দিয়েছেন। সেটি হচ্ছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ইলা আখিরিল আয়া। অর্থাৎ আল্লাহ, রাসূল ও সকল আসমানি কিতাবের উপর ঈমান রাখা আমাদের জন্য ফরজ। সুতরাং ঈমানের ব্যাপারে কোনো ছাড় হবে না, আল্লাহর উপর ঈমান আনতে হবে, নবীজি সকল আসমানি কিতাবের উপর ঈমান আনতে হবে।
হ্যাঁ, তবে বর্তমান পৃথিবীতে একটি মাত্রই কিতাব আল কোরআন, এটাই সত্য। বাকি যত কিতাব আছে আসমানি এগুলি বিকৃত হয়ে গেছে এবং এটা আল্লাহ পাক সুস্পষ্টভাবে কোরআনের মধ্যে বলে দিয়েছেন। সুতরাং ইমান, আগে যেই কিতাব সমূহ ছিল, নবী রাসূল ছিলেন, প্রত্যেকের উপর ইমান আনতে হবে, কিন্তু সর্বশেষ নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিশ্বাসও রাখতে হবে। এবং বর্তমানে অবিকৃত হিসাবে আসমানি গ্রন্থে একটি আছে, সেটি হচ্ছে আল কুরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কথাগুলো, এই যে উপদেশ, এগুলির উপর আমাদের আমল করে দুনিয়া এবং আখিরাত সুন্দর করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।